আপনার লিচু গাছে বা লিচু বাগানে কি এবার লিচুর পরিমাণ কম, মুকুল এসেছে অথচ লিচু গাছে লিচু নেই, ঝরে পড়ে গেছে? তাহলে আজকে ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখেন কী কারণে লিচু আসেনি বা আসার পরেও লিচু ঝরে পড়ে গেছে। আমি সবিস্তারে আপনাদেরকে আজকে বলে দেবো। পারলে একটা কাগজ কলম নিয়ে বসেন, আপনি একটু নোট করে নেবেন, তাহলে আমাদের আর ভবিষ্যতে কখনোই লিচু নিয়ে ভাবতে পারবো না। দেখেন যে লিচু আমাদের বাংলাদেশে খুবই পরিচিত একটা ফল, এবং এই ফলটা এটা শুধু ফলই না, এই লিচু গাছের অনেক কিছু কাজে লাগে। যেমন যদি আপনি যদি ভোলতায় কামড়ায় বা এই বিছায় কামড়ায়, তাহলে লিচু গাছের পাতা আমরা ব্যবহার করি অনেক সময় এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাই। তো লিচু পছন্দ করে না এরকম লোক খুবই কম আছে। লিচুর যথেষ্ট পরিমাণে ভিটামিন আছে, তারপর হচ্ছে লিচু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তবে এইবার লিচু নিয়ে কথা বলার পিছনে কারণ হচ্ছে আমার কাছে বেশ কিছু বাগানে জানতে চাইছে যে চায়না থ্রি নামক যে লিচু গাছ লাগাইছে বা অন্যান্য যে জাত যেগুলো আছে সেখানে নাকি লিচু আসেনি। আসলে ভুলটা আমরা হয়তো বা প্রথমেই করে ফেলেছি। এই কারণে এইবার কাছে ওই পরিমাণে মুকুল ফুল বা লিচু আসেনি। আমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু কোনো নাই, ফল নেই, অথচ ওই যে উপরে পাতাগুলো মুকুল ছিল, সেই মুকুলগুলো ঝরে গেছে। এইটা হচ্ছে আপনারা ভালো করে জানেন যে লিচু মাঘ মাসের ঠিক মাঝামাঝি সময় থেকে মুকুল আসা শুরু করে। তার যত্নটা করতে হবে তার আগে। যদি আমরা এবছর তো আমাদের লিচু হয় নাই, ঠিক আছে, সামনের বছর থেকে যেন ক্ষতি আমাদের আর না হয়, এই চিন্তা করে আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, প্রথমে যেটা করতে হবে, জুন জুলাই মাসে প্রুনিং করতে হবে, তার মানে ছাঁটাই করতে হবে গাছে। কিছু অবাঞ্ছিত কিছু ডাল আছে যেগুলো ভিতরে ভিতরে আলো বাতাস ঢুকে না, ঢোকার কারণে কিছু ডাল থাকে, এগুলোকে আমরা কেটে দেবো। কেটে দিয়ে একটা ছত্রাকনাশক গাছে স্প্রে করি। তারপরে যে সবচেয়ে যেটা বড় যেটা করতে হয়, গাছের যত্ন নিতে হয়, সেটা হচ্ছে নভেম্বর আর ডিসেম্বর। নভেম্বর ডিসেম্বর মাস, এই দুইটা মাসের মধ্যে যদি আপনি সঠিকভাবে লিচু গাছ যত্ন নিতে পারেন, তাহলে পরবর্তী বছরে অবশ্যই আপনি লিচু পাবেন। কিন্তু ডিসেম্বরের পরে যায় যদি কোনো সেবা যত্ন করেন, তাহলে লিচু আপনারা পাবেন না, শুধু গাছে পাতা পাবেন। তাহলে কী করতে হবে? নভেম্বর এবং ডিসেম্বরে আমরা প্রথমে যে কাজটা করব, গাছ অনুযায়ী, গাছ যতটুকু সাইজের আছে, যতটুকু বড় আছে, ওই অনুপাতে আমরা গাছের, যাদের গাছ মাটিতে আছে তারা মাটিতে আমরা সার দিব। কী কী দেবো? নাইট্রোজেন, তার মানে ইউরিয়া সার, টিএসপি সার, মিউরেট অফ পটাশ, তার মানে পটাশ সার, সাথে দেবো বোরন, এগুলো দিয়ে, এবং যে হিউমাস, তার মানে হিউমিক অ্যাসিড, যেটা মানে হিউমাস হিসেবে কাজ করে, সেইগুলো মিশিয়ে আমরা গাছে গোড়ায় দিয়ে দেবো। এবং হালকা করে পানি দেবো। কোনোভাবে ইরি ক্ষেতের মতো পানি বাজায় রাখলে কিন্তু গাছ আবার মারা যাবে। এইগুলো পানিটা আমরা দিয়ে নেব। এবং গাছে ওই 2 মাসের মধ্যে আমরা কম করে হলেও একবার পিজিআর নামে একটা স্প্রে পাওয়া যায়। পিজিআর মানে হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর। কারণ যখন আমরা নভেম্বর ডিসেম্বর মাসে নতুন নতুন কিছু ব্রাঞ্চ বের হবে, পাতা বের হবে, যেন দ্রুত বেরোতে পারে, এই কারণে এই পিজিআরটা আমরা অবশ্যই গাছে স্প্রে করে দেবো। এর কয়েকটা নাম আছে, মিরাকলন আছে, আছে, বাজার আমরা গেলে পাবেন যে আমাকে পিজিআর, ওই যে মাপে দেওয়া আছে। পিজিআরটা দেওয়ার নিয়ম হইতেছে 1 ml, মানে 1 ml 1 লিটার পানিতে মিশিয়ে আপনি গাছে স্প্রে করে দেবেন। এছাড়া গাছে এই 2 মাসের মধ্যে কম করে হলেও একবার অনুখাদ্য স্প্রে করবেন। বাজারে অনুমোদিত অনুখাদ্য পাওয়া যায়, যেগুলো পানিতে মিশিয়ে স্প্রে করা যায়, সেগুলো আপনারা স্প্রে করে দেবেন। আর এই 2 মাসের মধ্যে কম করে হলেও 15 দিন অন্তর অন্তর একবার করে ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। কারণ ছত্রাকনাশক স্প্রে করবেন একটা মাত্র কারণেই, যখনই আপনি এই গাছে নতুন পাতা বের হবে, তখন এই ছত্রাক আক্রমণ করবে, এবং আক্রমণ করলে আপনার গাছে মুকুল আসলেও সেই মুকুলটা থাকবে না। তাহলে আমরা সেখানে ছত্রাকনাশক স্প্রে করব। আর যদি পারেন যে গাছের গোড়া মাঝে মাঝে একটু ভিজাই দেওয়া পড়তো, শুধু ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বর পরে কিন্তু এগুলো কোনো কিছু করতে করতে যায় না, কোনো যত্নই করেন না। কারণ অতি যত্নে গাছে ফল আসবে না, আবার যত্ন না করলেও গাছে ফল আসে না। এই কারণে আপনার ডিসেম্বর পর্যন্ত এই কাজগুলো আগেই একটু করে নেবেন। দেখবেন যে তারপরে আপনার কাছে মুকুল ঠিকই চলে আসবে। যখন মুকুল চলে আসবে, তখন মুকুল আসলে কী করতে হবে সেটা যদি সম্ভব হয়, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তবে আবারও বলতেছি, ডিসেম্বরের পরে গাছের গোড়ায় পানি দিয়েন না। যদি গাছ মারা যাওয়ার পরিস্থিতি তৈরি হয়, তাহলে হালকা পানি দিতে পারেন। কিন্তু মুকুল আসা শুরু হয়েছে বা গাছ ক্রিয়ার জন্য পানি দিবেন, তখন কিন্তু আপনার একটা মুকুলও থাকবো না, সবগুলো জুড়ে পড়ে নতুন নতুন যে এরকম এরকম নতুন নতুন পাতা বের হবে, লিচু আপনি পাবেন না।
তাই সেবা যত্ন যা করার দরকার নভেম্বর-ডিসেম্বর মধ্যে করতে হবে। যদি আপনারা মাথায় রাখতে পারেন যে প্রথমে আমরা সার দিব, সার থাকবো সবগুলো ব্যালেন্স করা, যেটাকে বলা হয় এনপিকে, তারপর আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব, তারপর হচ্ছে একটা পিজিআর স্প্রে করব, আর হচ্ছে গাছে একটা অনুখাদ্য স্প্রে করে দেবো। আর ফাঙ্গিসাইড তো আমরা দিবই। আর গাছের গোড়ায় খুব একটা পানি দেবো না, যখন পানি প্রয়োজন হবে শুধু তখন দেবো। গাছ যদি একেবারে যখন খটখটা হয়ে যাবে, গাছের গোড়াতে পানি নাই, একদম খটখটা হয়েছে, ওই অবস্থায় হালকা একটু পানি দেবো, কিন্তু একেবারে পানি বাজায় রাখবো না। এই কয়েকটা বিষয় যদি মাথায় রাখতে পারেন তাহলেই পরবর্তী বছরে ইনশাল্লাহ আপনারা পাবেন, লিচু ফল পাবেন। লিচু নিয়ে টেনশন করতে হবে না, আর গাছ কাটে ফেলা নিয়ে চিন্তাও করতে হবে না। তো যদি আমাদের এই এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের যদি একটু যদি উপকার এসে থাকে, তাহলে প্লিজ আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর একটা বেল আইকন আছে, ওইখানে চাপ দিয়ে রাখবেন। নিত্য নতুন যতই ভিডিও আমরা করি সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে মাস্টার গার্ডেন নামে, ওই মাস্টার গার্ডেন পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন, আপনার কাছে দ্রুত আমাদের ভিডিওগুলি পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, আপনাদের পরিবার যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে।